নষ্ট করো না। নমস্কার, আমার একদম 8টায় টাইম। আমি 8টাতেই এসেছি, বাট আমি বুঝতে পারছি না কেউ নেই। আজ আমার খারাপ লাগছে যে আমি টাইমে এসেও আমি আপনাদেরকে পেলাম না। আমাকে মাফ করবেন, তবুও চেষ্টা করব। এটা 3rd টাইম ঢুকেছি, আগের দুটো আমি ডিলিট করে দিয়েছি। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো সবার আগে বাবুদাকে, নাইয়ার বাবুদা। 2017-তে যার সাথে আমার পরিচয় হয়েছে এবং কথা বলা শুনেছি, উনি আমাকে আগে থেকে চিনতেন। যাই হোক, গল্পচ্ছলে যাব। সময় যেহেতু বেশি চলে গেছে, 10টা মিনিট লেট মানে কিন্তু অনেকটাই আমার কাছে, আমি মনে করি। যাই হোক, আমি প্রোগ্রাম শুরু করছি। চিত্ত যেথা ভরে শূন্য, উচ্চ যেথা শ্রী, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ে উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারে মরুবালু রাশি, বিচারের স্রোত পথে ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। রবীন্দ্রনাথের কথায় শুরু করলাম আজকের অনুষ্ঠান। আমি যখন খুব ছোট ছিলাম, কারণ কবিতা করার কি কারণ সেটা এখন আমি বলবো, যে নাইয়া পেজটা সব কিছুর জন্য সবাই, এখন যখন যারা অনলাইন কাজ করছেন, এখন আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রাম, সেখানে কিন্তু প্রত্যেকে নাচ গান, যে নাচের সংস্থা সে গানও করছে, সে কবিতাও নিয়ে আসছে। আর আমার এই শিল্প, আমি যখন 3 বছর কথা বলতে পারতাম না, একদম কথা বলতে পারতাম না, যদি মিথ্যে বলি সত্যি বলি সবটা অভিজিৎ কাকু বলবে। যদি কাউরির সাথে অভিজিৎ কাকুর এখনো, তিনি তো একটা বড় মাপের শিল্পী, তার কাছে গিয়ে জানবেন যে চুমকি কথাগুলো বলেছে। আমি যখন 3 বছর ছিলাম, কাকুকে ভীষণ ভয় করতাম, এখানে মুখ দাঁড়িয়ে কাকুর কাছে কবিতা করতে যেতে কেঁদে ফেলতাম। সেই কাকু এইখানে বসিয়েছে কবিতা করার জন্য, কী করে উচ্চারণ করতে হয়, কী করে কবিতা শিখতে হয়, বলতে হয়, সবটা। আজ আমার শিক্ষা লাইনেও কিন্তু শুধু নাচ নয়, আমাকে গানও দেখতে হয়, কবিতাও শুনতে হয়, দেখাতে হয়, করাতে হয়, কারণ আমি একা। তো যেহেতু 10 মিনিট ওভার হয়ে গেছে, আমি চেষ্টা করব আড্ডার সাথে সাথে আমি যেটাকে বেঁধে রেখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার। রবীন্দ্রনাথের খুব বিখ্যাত এবং আমার ভালো লাগা, ভালোবাসার নিবেদন কবিতা। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক দৃশ্য সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ।
আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভাবতেছিলেম মনে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহিরে হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ থন ধান্য ছড়াবে দুই হাতে, মুঠো মুঠো কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে করি অকস্মা। আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেম যারা যে ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন জল দুটি নয়ন ভরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় দেয়নি, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। দীর্ঘদিন বাদে আমার এই কবিতা করা, দীর্ঘদিন বলবো না বছর। জানি অনেক ভুল ত্রুটি হবে, আমায় ক্ষমা করবেন, কিন্তু ভালোবাসা ভালো লাগার জায়গায় তো পিছিয়ে আসতে পারি না। আর বাবুদা এত ভালো মানুষ, ভালোভাবে আমাকে এখানে ডেকেছে, এবং সেই ডাক পেয়েছি যখন বাবুদার কাছে শুনলাম যে বাবুদার আমার ফোন নাম্বারই হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে বা কিছু। তো তার জন্য মিঠুদিরা দুই বোন, তো মিঠুদির সাথে বহু বছরের আগে আলাপ, ফেসবুকের যুগে আবার নতুন করে আলাপ হয়েছে। তো মিঠুদি আমাকে বলে যে তোর নাম্বারটা আমি বাবুদাকে দিচ্ছি, কথা আছে। তো যাই হোক, সবারই যেরকম ডাকছে বাবুদা, আমাকেও ডেকেছে, আমি এসেছি। আজকে শুধু নাচ নয়, নাচটা তো ওটা আমার কি বলবো ওয়ার্ল্ড, আমার ড্রিম, নাচটা আমার শখ। চেষ্টা করব, অবশ্যই নাচ আমি দেখাবই, নাচ দেখাবো না তা নয়, কিন্তু 1 ঘন্টা তো আমার এই শিল্পটা যাতে হারিয়ে যায়নি, এটা শুধু আমার পুরনো মানুষ বহুদিন আগে 2010 থেকে আমি যখন এটা অফ করেছি, তখন থেকে সৌমেন দা এবং অনিন্দিতা দেব সমানে বলেছে চুমকি কবিতা কর, একটু কবিতা কর, একটু শুনবো। আমি পারিনি। আজকে সুযোগ পেয়েছি ভার্চুয়াল যুগে, এই অনলাইনে, তো আমি দুঃসাধ্য একটা কি বলবো সাহস করে নিয়েছি, আর কিছু নয়। আমি জানি কৃপণ আমার ভীষণ পছন্দের এবং মুখস্থর কবিতা, স্মৃতি থেকে যে জিনিস হয় সেটা কিন্তু দেখে দেখে হয় না, তবুও চেষ্টা করেছি। ছোট্ট একটা গান, একটাই গান শোনাবো, আমি দুটো শোনাবো না, কারণ নাই আর পেজ, এটা আমি বারবার বলছি, ভীষণ কষ্টকর। একটু মাঝখান থেকে যাচ্ছি, শুরুর কথাটা আসবে। আমার মনে হয় গানটা প্রত্যেকে, যখন আমরা একা থাকি অন্ধকারে,
কথাগুলো খুব টানে, যে গান জানে না সেও এই গানটা করতে পারে। রবীন্দ্রনাথ তো আমাদের জন্য প্রচুর কিছু দিয়ে গেছেন, তো তার মধ্যে ভালোবাসা ভালো লাগার আরেকটি গান। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইন পরে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইন পরে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্যতারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। শুধুই চেষ্টা, ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে ছোট্ট ছোট্ট কবিতার করার চেষ্টা করলাম, চেষ্টা করেছি। ধন্যবাদ যারা আমার গান বা কবিতা শুনে বলছেন অসাধারণ, অবশ্যই ধন্যবাদ। আমি কবিতা শিখেছি, গান কিন্তু সেভাবে আমি শিখিনি। আমার বাবা গণসঙ্গীত করতেন, পয়লা মে আমরা দুই বোন বাড়িতে ছোট্ট থেকে চিৎকার করে বাবার গানগুলো করতাম, আর মা বলতেন ওই দেখো মেয়েরা কিন্তু গান করেছে, সমস্ত গান, হারাবার কিছু ভয় নেই, বাঁচার এক নাম সংগ্রাম, সে আমার রক্তে ধোয়া দিন, মানে মনে পড়ে যাচ্ছে এখন আনন্দে। তারপরে মেদিন এদেশে প্রতিটি দিনে তো মেদিন, এগুলো সব বাবার কাছে শেখা। এই শিল্পটা আমি হারাবো না, বিশেষ করে গণসঙ্গীতটা কখনোই হারাবো না। আর রবীন্দ্র হচ্ছে সবটাই, এজ এ ওয়ার্ল্ড, তাকে চিনতে আমার এ জীবন তো লাগবে। আর অনেক ভুল ত্রুটি হচ্ছে, আপনারা অবশ্যই, আমি জানি, আমাকে অন্তত মাফ করবেন। আমি যেহেতু ছোট্টই একটা মানুষ, মানুষ মানুষকেই পারে
মাফ করতে। প্রথম পর্বের শেষ নিবেদন। যেহেতু বর্ষাকাল, মেঘ বৃষ্টির একটা সুন্দর গল্প, বাইরে কিন্তু বৃষ্টি চলছে, তার সাথেই আমার এই কবিতাটা শেষ। পূর্ণেন্দু কর্তৃক, খুব ছোট্ট। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের শোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জবঝঙ্ক। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভূমিকায় ছুটে এলো একরাশ হাওয়া। মেঘের আঁচল আর টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারেনি। 2017 আমার ইনস্টিটিউশন, যেখানে আমি এই মুহূর্তে শিক্ষকতা করছি, লালগোলা গোলদা বিএড কলেজে অ্যানুয়াল প্রোগ্রাম 2016 থেকে আমার হাতে 5 বছর রানিং। তো সেখানে প্রোগ্রামের জন্য আমাকে বলা হয় যে, ম্যাডাম 2 দিন প্রোগ্রাম করুন, একদিনে মানুষ খুশি হচ্ছে না। তো আমি 2 দিনই নিলাম, অ্যাকসেপ্ট করলাম। ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল আমার দিকে আছে, ম্যাডাম চলুন। আড্ডা মারতে চললাম। খুঁজে খুঁজে বাবুদাকে পেলাম। বাবুদা অসাধারণ প্রায় 2.5-3 ঘন্টার প্রোগ্রাম করেছে। সেই যাত্রা বাবুদার সাথে। তো গল্প চলবেই। অনেকে বসে আছেন আমার নাচের জন্য। বর্ষা হচ্ছে রবীন্দ্রনাথের সকলে আছেন, আমরা কেউ কিন্তু জানতাম না, যদি না তাকে নিয়ে কাজ করতাম। কাজ করছি বলেই ওনাকে চিনছি, জানছি, আরও জানছি। তাই বর্ষার উপর ছোট করে একটা নাচ।
কোনোভাবেই এই পোশাকটা রবীন্দ্রে যায় না। বাবুদার গ্রুপ, নাইয়া, অসাধারণ ফোক। আমি দেখুন ফোকের ফুল পরেও চলে এসেছি, হয়তো নাচতে গিয়ে কিছুটা খেয়াল করেছেন। ফোকে যাব, একদম ফোক। এর মধ্যে আর আমি ছোট করেও 22শে শ্রাবণ দেখাচ্ছি না, আনন্দের দিন, সবাই একটা বাইরের আবহাওয়া, বৃষ্টি চলে এসছে, একটু অন্য গানে যায়, খুব কমন কিন্তু খুব ভালো লাগা, ভালোবাসার গান। একটু কিন্তু আমাকে 1-8 মিনিট দেবেন, কারণ গানটাকে আমাকে খুঁজে নিতে হবে। একা আছে আমার কাছে দুটো, আমার 2 মেয়ে পাশেই থাকে। ওরা যেদিন থেকে আমার এটা শুরু হয়েছে, ওরা 2 বোন কিন্তু আসে পিসিমণির নাচ দেখতে, পিসিমণির নাচ দেখে আনন্দ করে। তো ভুল ত্রুটি হতেই পারে, তাই আমি নিজেই ওদের সাথে কাজটা করে তারপরে শুরু করি। চলে যাই প্রথমেই একটা ফোক।
এরকম ছোট ছোট ভুল হবেই, একটা গান থেকে আরেকটা গান বেজে যাবে। একদম অনিন্দিতাদির সাথে থেকো, আমি আছি, অনেকক্ষণই শুরু হয়েছে, অনেক ভুল বলেছি অনিন্দিতাদি, কবিতা ক্ষমা করে দেবে। আশা করছি তুমি দিদি, তোমাদের কাছেই শিখব। একটা সময় কাজ করেছি তো, এখন বুঝতেই পারছো আমার এই শিল্প নিয়ে আছি। মাঝে মাঝে মনে পড়া থেকেই কবিতা করি এবং গানটা এখান থেকে আসে। একজন শিল্পী তখনই পরিপূর্ণ হয় গানটা জানবে। একটা সময় ছিল, অনেক বছর আগে, আমি 20 বছর 25 বছর আগে যদি চলে যাই, গ্রামোফোন রেকর্ড, তারও আগে আমি গ্রামোফোন রেকর্ড দেখিনি। যাদের বাড়িতে গ্রামোফোন রেকর্ড ছিল না তারা কি করতো? মুখে বলেই তো ইয়ার করতো। যাদের বাড়িতে ক্যাসেট টেপ ছিল না, লোডশেডিংয়ের যুগ, আজ আমরা ইলেকট্রিসিটি ভালো পাচ্ছি, আজ আমরা বাড়িতে জেনারেটর রাখতে পারছি, বাড়িতে ইনভার্টার রাখতে পারছি। একটা টাইম কিন্তু ছিল না, আমার বাড়িতে তো অন্তত ছিল না। এবং খুব আনন্দের বিষয়, 2 বোনকে কষ্ট করে মানুষ করেছে, কিন্তু নাতনি যখন হয়েছে না, তখন দাদুরা বলে দিল আমার নাতনিকে আর অন্ধকারে রাখা যাবে না, তার জন্য একটা জেনারেটর চাই। সে কিন্তু এখন আসে না, তার এখন পড়াশোনার ব্যস্ত, কিন্তু দাদু দিদা কিন্তু ইনভার্টারের ব্যবস্থা করেছে। তো তখন যখনকার কথা আমি বলছি, অনেক পিছিয়ে যদি যাই, আমরা ব্যাকে যাই, সে সময় কিন্তু প্রত্যেকটা ডান্স টিচার, নৃত্যশিল্পী যারা ছিল, নিজেরা গান করতেন, নিজেরা মিউজিক বলে বলে করতেন কমপ্লিট। সবারই গলায় যে সুর থাকলেই যে সে সিঙ্গার, অবশ্যই সে নৃত্যশিল্পী, গলাতে সুর নেই, সে ফাটা গলায়, ভাঙা গলায়, বেসুরে গলায় সে কিন্তু তার প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারে। গার্গী ঢুকে গেছে, সর্বমঙ্গলাদি ভালো লাগছে চুমকি, একদম সাথে থাকো। বাবুদা কেমন লাগছে জানিও। আজকে আমি কিন্তু পিওর ক্লাসিক্যাল কিছু করছি না, যেহেতু তোমাদের ফোক, আমি ফোকেরই সমস্তটা রেখেছি। পরে চলে যাব, সব পুরনো গান রেখেছি, সবাই একটু নতুন গানে করে তো, আমি একটু পুরনো দিনের গান করছি, মানে বুড়ি হয়ে গেছি তো তার জন্য পুরনো দিনের গান। আর আমি একদম অ্যাঙ্কারিং করতে পারি না, জীবনে অ্যাঙ্কারিং করিনি। অনিন্দিতাদি এখন প্রত্যেকের সামনে আছে, লিখে দেবে হ্যাঁ চুমকি কথাটা ঠিকই বলছে, আমি সত্যি কোনোদিন অ্যাঙ্কারিং করিনি। তার জন্যই অ্যাঙ্কারিংটা করতে গেলে একটু পড়াশোনা করতে হয়। আমি কিন্তু অন স্টেজ যা মনে হয় তাই করি, আমার কলেজে অন্তত সেটা করি, এবং আমার কর্মক্ষেত্র এখন যেখানে আমি আছি, বিএড কলেজে, আমাকে কিছু কিছু সময় মাইক ধরতে হয়, তখন আমার যেটা সেই মুহূর্তে সেই সিচুয়েশানে যেটা মনে হয় আমি সেটাই করি। তো পরবর্তী গান আশা করি কিছুটা ভালো লাগবে, একটু হালকা করে আমি শুনে নিয়ে তারপরে চালাচ্ছি, ডিরেক্ট আসছি 1 মিনিটের মধ্যে।
উথালি পাথালি আমার মনেতে নাই সুখে আমার দুলাইলে
একটু পুরোনো দিনের গানকে ভালোবাসি। মিক্সড গান অবশ্যই পছন্দ হয়, কিন্তু নাইয়াতে করছি তো আমার মনে হলো আমার কাছে পার্সোনালি যে আমি পেটেন্ট করার চেষ্টা করব, মানে অরিজিনাল, তাই পেটেন্ট করলাম। আবারও বলছি, ভুল ত্রুটি যা হবে মাফ করবেন। বাবুদাকে, অঙ্কিতা বাবুদার মেয়েকে অনেক অনেক ধন্যবাদ। নাইয়ার প্রত্যেকটা সদস্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা। যাব পরবর্তী নিবেদনে। বোঝাতে পেরেছি শুধু একটা প্রশ্ন রাখব, কোন সিনেমার গান এটা? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, সবারই ঘরে কিন্তু কালার টিভি আসেনি, সেই সময়কার সিনেমা। আমি কাউরির কমেন্ট করতে পারছি না, অনেকেই জয়েন করেছেন, আমি সত্যি খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি বাবুদা যে আমাকে অ্যাকচুয়ালি কটায় ঢুকতে হবে, সরি, তার জন্য আমি দুবার ঢুকে আবার বেরিয়ে গেছি থার্ড টাইম। যাই হোক, তোমাদের ভালোবাসার টানে হয়তো ডিরেক্ট পেয়েছি। পরবর্তী গান, শুধু এই গানটা কোন সিনেমার আমাকে বলতে হবে, বাংলা, এখনই আমি শুনবো। আমি এর আগে একটা লাইভ ছিল, সেখানেও কিন্তু প্রশ্ন রেখেছিলাম। যাই হোক, তার উত্তরও দিয়েছিলেন স্বরূপদা, দ্বিজেন্দ্র গীতি, একদম ঠিক ছিল, আর কেউ দেয়নি। আর এটা খুব কমন জানা সিনেমা, এটা বলতে হবে। আর পরবর্তী কার গান, অনেক পুরনো, অনেক পুরনো একজন গায়িকার বাংলা, কিন্তু গানটার মধ্যে কেমন একটা ফোক আছে। সিনেমা হতে পারে, বাট আধুনিক গান কিন্তু আমি খুব ভালোবাসি। এটার উপরে আমি কাজ করেছি একটা মিক্সডটা যেহেতু আমি দেখিয়েছি অলরেডি এফবিতেও, মানে ফেসবুকেও সবাই আমার সেই পোস্টটা দেখেছে, তাই আমি এটা করব না। অনিন্দিতা দি, নিশ্চয়ই একটু বোঝা উচিত আমি কোন গানটার কথা বলছি। তোমার সামনেই গানটা হয়েছিল এবং ভিডিওটা মোস্ট প্রবাবলি তুমি সাইড থেকে করেছিলে, অ্যান্সারটা প্রায় দিয়ে দিলাম। যাই হোক, পরবর্তী নাচে যাচ্ছি। আবারও চাইব, প্রচণ্ড গরম, আওয়াজ ফেটে যাওয়ার জন্য আমি একটা ফ্যান চালাইনি, সেটা আমাকে দেখে আপনারা মনে হয় বুঝতে পারছেন। সময় কতক্ষণ যাচ্ছে? আর মাত্র 10 মিনিট, মানে আরও আধা ঘন্টা আমার কাছে আছে। 8টা 10-এ শুরু করেছি, 1 ঘন্টা হয়নি, 9টা 10-এর মধ্যে আমি ছাড়ব। কাউরির অসুবিধা হবে না, প্রত্যেকে ঘরে বসে রাতের ডিনারটা দিতে পারবেন। আমিও রেডি করে এসেছি তাদেরকে, যাতে আমি তাড়াতাড়ি করে গিয়ে আমি দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী গান। কার গান, গায়িকাকে এবং কোন সিনেমা বলতে পারলে ভালো হয়। পরবর্তী গান, সারেগামা কারবা বাংলা, আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। ঘুম ঘুম
আমার অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমি চলে এসেছি। আশা করব কেউ চলে যাবেন না, সকলে দেখবেন যে সিচুয়েশনের ওপর দিয়ে যাচ্ছি বা আমাদের যেতে হচ্ছে, আমি কোনো স্টুডেন্টকে পাচ্ছি না, তার জন্য ক্ষমা প্রার্থী, সত্যি ক্ষমা প্রার্থী। একজন দুজনকে আনলেও হয়তো আপনারা খুশি হতেন, ভাবছেন আমার দম লাগতো না, আমি একদম ঠিক আছি। 3 মিনিট 4 মিনিটের নাচ, চলে যাব পরবর্তী নাচে। অবশ্যই সবটাই পুরনো দিনের গান, হয়তো সেরকমভাবে ভালো লাগছে না, তবু জোর করে বলবেন না যে ধন্যবাদ দিতে হয় আমাকে যে খুব ভালো লাগছে, অসাধারণ। একদম না, সত্যিটা বলবেন, ভুলটা ভুল, ঠিকটা ঠিক, যে এটা আমরা দেখতে চেয়েছিলাম পরবর্তীতে, তাহলে আমি সেটাকে রেডি অবশ্যই রাখবো। অনেক কিছু রেডি থাকে কিন্তু মাথাতে ঘোরাতে হয়। ঘরে বসে থাকি মনে ভাববেন না যে ঘরেই বসে থেকে মোটা হয়ে যাচ্ছি, রীতিমতন আমাকে সব করতে হয়। বাবা মাকে পুরো বেস্টে রাখি, তাদের যতটুকু সম্ভব রান্না বাজার হাট সবটা অনেকেই জানেন। তো যাই হোক, এর মধ্যেও নাচটাকে ফোড়ন দিয়ে দিইনি। হ্যাঁ, আমি জল খেয়েছি, রিনি সরকার, আমি জল খেয়েছি। বেশি জল খেলে পেটে লাগবে, তাই আমি বেশি জল খাই না, খেয়েছি অবশ্যই। আমাকে কিন্তু আমি পরে দেখে নেব এটা কার গান বা কোন সিনেমার, আমি কিন্তু এটা জানতে চেয়েছি। পরপর দুটো গান, পরবর্তীতে যাব ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গানে। আচ্ছা, গল্প করব। আচ্ছা, গল্প করি। গল্প করতে গেলে অবশ্যই মাথা থেকে বের করি, তাহলে অনেকটা টাইম কাটবে, 1 ঘন্টার বেশি হয়ে যাবে। রাগ করবেন না তো, বেরিয়ে যাবেন না তো? ছোটবেলায় যখন দাদুর কাছে শিখেছি চিত্তরঞ্জন দাশগুপ্ত, বর্তমানে তিনি নেই, গায়ত্রী চট্টোপাধ্যায় চ্যাটার্জি, চক্রবর্তী, সরি, ধন্যবাদ, আমি চেষ্টা করি।
আমি আবারও বলছি, আমি কোনো গুরু নই, কোনো শিল্পী নই। সবাই আমাকে শিল্পী বলে, আমি শিল্পী মানি। আমি আজও শিখতে চাই। আমি এই যে লকডাউনে প্রচুর আমার অনেক মানে আমি মনে হয় সব থেকে বেশি করছি অনলাইন কাজ, কারণ হচ্ছে একটু ব্রেনটা খাটছে। শুধু রান্নার ফোড়নে আমার সমস্তটা ঢেলে দিচ্ছি না। বাবা মার সেবা তো আছে, সেটা সারা জীবন থাকবে, যত দিন ওনাদেরকে পারবো আগলে রাখবো। বাট এই শিল্পটাকে ফেলতে পারবো না, কারণ এটা আমার ওয়ার্ল্ড, এটা আমার ড্রিম, এটাই আমার জগৎ, এটা আমার ভালোবাসা। আমি যদি ভালোবেসে থাকি, এটাকে ভালোবেসেছি, এটাই আমার ভালোবাসা, এটাই আমার জীবন, এটা নিয়েই আমি চলছি। জীবনে দাদুর কাছে যখন শিখেছি তখন তো এই নাচগুলো পেয়েছি, ফোক পেয়েছি। তারপরে যখন রবীন্দ্রভারতীতে যাই, সবাই ভাবে কি এমএ, মিউজিকে এমএ, এটাতে একটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেয়, মিউজিকে এমএ। কিন্তু মিউজিকে এমএ করতে গেলে প্র্যাকটিক্যালের সাথে থিওরি প্রচুর। যেমন ডাক্তারি পড়তে গেলে এরকম মোটা মোটা বই পড়ে, আমাদেরকেও পড়তে হচ্ছে। যারা এখন যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবেন, হবে হয়তো অনিন্দিতাদি। আমি 2007 ডিসেম্বর পর্যন্ত বহরমপুর আমাকে ভুলে গেছিল। আমি নাচ সেভাবে কিন্তু করতাম না, খুব কম। অনেক ভেতরে আঘাত ছিল, সেগুলো বলবো না। তো সেই আঘাত থেকে প্রত্যেকটা মানুষকে স্টেপ বাই স্টেপ বাধা পেতে হয়। আমি বাধা পেয়ে গেছি। মাধ্যমিক থেকে আমার নাচ ছিল, মাধ্যমিক থেকে আমার নাচ ছিল, এবং সেই নাচ কিন্তু ধন্যবাদ অভিজ্ঞান, তুই এসেছিস, অভিজ্ঞান ভট্টাচার্য। খুব ভালো লাগছে অভি, তোর সাথে একটা টাইম স্কুলে কাটিয়েছি। আমি সবটাই ছোট করে বলবো, দুটো ভাগে। তো আমি যখন কলকাতায় চলে যাই, বহরমপুর ভুলে যায়, কিন্তু একটা মানুষের খাতায় নাম ছিল, সেটা হচ্ছে অমৃত কুম্ভ, অভিজিৎ সরকার। অভিজিৎ কাকু আমাকে বলেছিলেন, তখন অনিন্দিতাদিরা ঢুকে গেছে, অনিন্দিতাদি, সৌমেনদা, ওরা অনেক সিনিয়র, আমি, শিল্পী, মধুমিতা, এরা একটা ব্যাচ। তো শিল্পী মধুমিতা আছে, আমাকে অভিজিৎ কাকু বলতো, চুমকি কলকাতা থেকে কষ্ট করে আসিস, আমি কলকাতাতে দিচ্ছি, তুই সেখানে যা, আমার রেফারেন্সে তোকে নিয়ে নেবে। আমি বলেছিলাম শিখবো না, তাও আচ্ছা, আমি তোমার কাছেই শিখবো। সেই শেখা 2010-এর শেষ, আর পারলাম না। সব কিছু তো হয় না, যে কোনো একটা, যে অ্যাঙ্কারিংয়ে খুব ভালো সে সমানে অ্যাঙ্কারিং করে যায়, যে নাচে একটা কাউকে ধরতে হয়। ভালোবাসা ভালোবাসার মতন থাকবে, কিন্তু যে কোনো একটা শিল্পকে নিয়ে এগিয়ে চলা উচিত। তো 2004-এ যখন আমি এমএ কমপ্লিট করি নভেম্বরে, মহারাজের গ্রুপে চান্স পেয়েছি, সেটা আমার কাছে একটা বড় মানে স্বপ্ন। সেটা যদি আবারও আমার কাছে ফেরে, আমি ছুঁয়ে দেখবো যে আমি রিয়েল কিনা। সেই 2007-এ এন্ড চুমকি, 2008-এর এন্ড চুমকি, এন্ড হয়ে গেছে যেটা, সেই চুমকি আবার যদি ফেরে, আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ হব। 2008-এ বাড়ির জন্য আমি যখন ফিরে আসি, চলে যাই কুলিতে একটা স্কুলে। একটা আমাকে কোনো কিছু প্রশ্ন করেননি, কিছু দেখতে হয়নি, আমার শুধু বায়োডাটা দেখে বলেছিলেন তুমি পারবে। 8টি বছর আমি সেখানে লড়েছি, 6:30টার বাসে গিয়ে রাতে ফিরেছি। উনি আমার কষ্টটা জেনেছেন, যখন সমস্ত জেনে আমাকে নিয়েছেন যে আমার বাড়ির প্রবলেম কি, তারপরেই আমি ঢুকেছি। তো সব কিছু জানার পর যখন মা আরবারও চলে গেলেন, 2008-এ বাবা পড়লেন, 2014 ডিসেম্বর, 15 ডিসেম্বরে মা পড়ে গেলেন। 14 বললে ভুল হবে, 15টা আমাদের জন্য হয়েছে, ফ্যামিলির জন্য, যে মা সমানে রোগা হয়ে যাচ্ছে, দেখি কি হল। তো সেইটা দেখতে গিয়ে দেখা যায় একটা গল ব্লাডার স্টোন অপারেশন, 9টায় ঢুকিয়ে 2:15 বেড করে বেডে। এটা আপনারা মনে হয় জানেন না, আমি জেনেছি। সেই দিনটা আমার ছিল 2015 ডিসেম্বর মাস, 22 তারিখ কি 23 তারিখ, 26 তারিখ আমার লালবাগে একটা জাগৃতি পাবলিক স্কুলের প্রোগ্রাম ছিল। ছেড়ে দিতে বাধ্য হই 2016-তে।
আমার মনে হয় এই মানুষ দুটোকে রাখতে হবে আমার শিল্প বাঁচাতে গেলে। গল্প করব, চলে যাই পরের নাচে। ভূপেন হাজারিকার শুধু চেষ্টা করছি আর কিছু নয়। আজকে সকলের সাথে আড্ডা মারছি, একটু সকলকে একটুখানি অক্সিজেন দিচ্ছি, নিজের অক্সিজেন, আপনাদের অক্সিজেন, যে অক্সিজেন দিয়ে প্রত্যেকের মনটাকে ভালো করার চেষ্টা করছি। সরি, আমি ভুল করেছি, ওরা নয়। সরি সরি সরি। ভূপেন হাজারিকার গানে যাচ্ছি 2 নম্বর। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ে একই প্রশ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এপার ওপার কোন পারে জানি না, ও আমি সবখানেতে আছি। গাঙের জলে ভাসিয়ে দিও না, ও আমি পদ্মাকে মাঝি। এপার ওপার কোন পারে জানি না, শঙ্খ চিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতে নাচি। এপার ওপার কোন পারে জানি না, একই আশা ভালোবাসা, কান্না হাসি একই ভাষা। দুঃখ সুখের বুকের মাঝে, দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রণা, একই যন্ত্রণা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা,
তাই যেন হয় দাদা, চেষ্টা করি সকলের ভালোবাসা নিয়ে, আমার শিল্প নিয়ে এই জীবনটা কাটাতে। আর আমি আজকেও যে ছোট ছোট কাজগুলো করছি, এক একটা স্টেপ হয়তো পরের বার প্রোগ্রামে গিয়ে দেখবেন পুরোটা চেঞ্জ। আমি মাথায় বসিয়েছি এক, এখানে করছি এক। যাই হোক, এবার বুঝতে পেরেছেন, আমার মনে হয় প্রত্যেককে ভালোবাসে। এই গানগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো রিমেক্স হচ্ছে। অবশ্যই রিমেক্স ভালো, আমি খারাপ বলবো না, এখনকার জেনারেশন অবশ্যই রিমেক্স ভালো, বাট আমি এটাকেই ভালোবাসি। ওল্ড করতে হয়, যেমন এ আলি, তারপরে ম্যাড্রাসি ফোক, সব হিন্দি গানের। আমি নাম বলতে পারবো না, ভুলভাল বলবো, আমাকে কলেজে দেখাতে হয়, কিন্তু গান চলে হিন্দি, হিন্দি গানে চলছে। আমার মতন করে ওখানে প্রত্যেকটা ফোক ঢোকাই, গুজরাটি ফোক ঢোকাই, রাজস্থানী ফোক ঢোকাই। কি জানি, অসামান্য, অসাধারণ আশীর্বাদ করুন যেন ভালো থাকি, আপনারা ভালো থাকুন। খুব একটা ফোর্স নিচ্ছি না, কারণ শেষের নাচটা, শুরুটা একটু মাথায় রেখেছি, জানি না হট করে যদি কিছু, মাফ করবেন। তো জাগৃতিতে যখন আমি 2016-তে স্কুল ওপেন হলো, এপ্রিলে বললাম, তার আগে বলি ছোটো ঘটনা। এপ্রিলে 2015-তে ম্যাডাম আমাকে ডেকে বললেন, চুমকি তোমার যে শুরুতে মায়ের এরকম অপারেশন হবে 1 এপ্রিল বা 2 এপ্রিল, তোমার তো টানা অফ থাকবে, তুমি তো আমাকে আগে বলে যেতে পারবে। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম অনেক তো খোঁজাখুঁজি করে, তখন মায়ের লিভারের পজিশন 30% আমাদের হাতে ছিল, মানে মায়ের হাতে, 70% ছিল অ্যাজ গড। তিনি ফিরিয়েছেন আমার ফ্যামিলির প্রত্যেকের ভালোবাসায়, আমার আশেপাশের প্রত্যেকটা বাড়ির ভালোবাসা, আমার বাবা মায়ের, সেই ভালোবাসাতেও ওনারা বেঁচে আছেন, আমার কাছে আছেন, আরও থাকবেন, আপনাদের আশীর্বাদও থাকবে। তো তখন ম্যাডামকে বললো, ম্যাডাম ওটি বুক করতে হয়, জানতাম না, তাই মনে হয় ওভার হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি না। 1 ঘন্টা ক্রস করে গেছে। আর ছোটো করে গল্প করে লাস্ট চলে যাব। বাবুদা, ক্ষমা চাইছি, কারণ আমি 8টায় ঢুকেছিলাম, 8টা 10, আমাকে হঠাৎ করে লাস্টে বললো আপনি একটু গল্প করে নিন, তারপরে নাচ করবেন। এই তো আমাকে গল্প করতে দিলেই আমি মুশকিল। যাই হোক, ছোটো করে বলছি, দিয়ে আমি 2016-তে যখন জানাই যে ম্যাডাম মায়ের এরকম পরিস্থিতি, উনি ছাড়েন আমাকে, চুমকি 1টা মাস আমাকে দাও, আমি মে মাস থেকে নেব। আমি ফিরে আসি, আমি লালগোলায় জয়েন করি, তার কয়েক মাস বেশ অনুষ্ঠান করাতে করাতেই জয়েন করতে পারি। বর্তমানে আছি লালগোলা গোলদা বিলাত মুন্সি বিএড কলেজে, যেখানে বাবুদা গেছে। বাবুদা, আমার মনে হয় আপনি আমার অনুষ্ঠান দেখেছিলেন শুরু থেকে 2017, এবং অঙ্কিতা তুমি দেখেছিলে, বৌদি ছিল, প্রত্যেকটা নাইয়া গ্রুপ দেখেছিল। ভুল ত্রুটি যা দেখেছো কি মনে আছে, প্লিজ ওপেন করো। এখন মিডিয়ার সামনে আমি তোমাদের কথা বলছি, যখন তোমরাও বলে দিও যে আমি কতটা ভুল, আমি কতটা ঠিক। যাই হোক, সেখানে কাজ করছি, আর চলছে। সব ছোটদের নিয়ে কাজ করেছিলাম, নার্সারি টু 11-12, এখন চলে গেছে ধাড়িদের নিয়ে। ধাড়িদের মানে ভীষণ টাফ। আর আমি সত্যি চেয়েছিলাম গ্রামাঞ্চলে করতে, প্রত্যেকটা মুসলিমদেরকে নিয়ে করি, ওদের ওই পর্দা ঢাকা, পর্দা খোলা, সব কিছুর মধ্যে আমি ওদেরকে নিয়ে কাজ করছি, চেষ্টা করছি। স্যালুট একদম নয়, চেষ্টা করছি। আমার শেষ নিবেদন, আর একটু পরেই আমার অনুষ্ঠান শেষ হবে, শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। 1 ঘন্টা একটা প্রোগ্রাম, এরকম ফোন নিয়ে কাজ ফেলে বসে থাকা সত্যিটা। গান হলে, কবিতা হলে সাইডে রেখে দিয়ে কাজ করা যায়, কিন্তু নাচটার থেকে চোখ সরানো যায় না। তো শেষ নিবেদন।
নমস্কার। আমার ছোট্ট প্রচেষ্টা এখানেই আমি শেষ করছি। প্রত্যেকের কাছে 1 ঘন্টার ওপর সময় নিয়ে নিয়েছি। সকলের কাছে ক্ষমা চাইছি যারা যারা লাইভ অনুষ্ঠান দেখেছেন। বাবুটাকে আবারও ধন্যবাদ। অঙ্কিতা, তোমাকেও ধন্যবাদ। নাম তো আমি সবসময় ভুল বলি, তোমার নাম মনে হয় ভুল। নাইয়া লাইভ পেজে আপনারা প্রত্যেকে আসুন। একটা সন্ধ্যা এভাবে আমরা প্রত্যেকে কাটানোর চেষ্টা করি, প্রত্যেকের সাথে থাকি। সময় খুব খারাপ, তাই আমরাই শিল্পীরা পারি গান, কবিতা, নাচের ভরিয়ে প্রত্যেকের মনে যে সংশয় সেটাকে দূর করতে। অবশ্যই স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক অবশ্যই পরবেন। এসে সবসময় নিজেকে ফ্রেশ করার চেষ্টা করবেন, আমরা করি, কিন্তু এখনকার পরিস্থিতিটা খুব খারাপ। বাবুদা, আবারও তোমাকে ধন্যবাদ। আমার মতন একজন ছোটোখাটো, খুব নিজেকে আমি মনেই করি একজন শিক্ষার্থী, এত বড় জায়গায় আমি পেয়েছি, তার জন্য সত্যি খুব খুব নিজেকে ধন্য মনে করছি। নাইয়া সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকুক। মিঠুদি, তুমি ছিলে কিনা জানি না, থাকলে ভুল ত্রুটি হলে প্রত্যেকে ক্ষমা করবেন। আজকে আসি, আবারও আগামী দিন অন্য কারোর সাথে দেখা।